এক বর্ষার রাত, একটি পরিত্যক্ত শ্মশানঘাট, আর শেষ চিতার ভয়ঙ্কর রহস্য। শ্মশানের শেষ চিতা। তামিম আর রাশেদ ছোটবেলার বন্ধু, দুজনই সাহসী, অন্তত নিজেদের তাই মনে হতো। এক বর্ষার রাতে তারা বাইক নিয়ে ফিরছিল গ্রামের রাস্তা দিয়ে। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। রাস্তার পাশে একটা পুরনো শ্মশানঘাট দেখে তারা আশ্রয় নিতে ঢুকল। জায়গাটা অদ্ভুত নিস্তব্ধ, চারদিকে পোড়া কাঠের গন্ধ, ভেজা ছাই আর নদীর কালো পানি। রাশেদ ফিসফিস করে বলল, এখানে দাঁড়ানো ঠিক হবে? তামিম হেসে বলল, ভয় পাচ্ছিস? ঠিক তখনই দূরে একটা আগুন জ্বলতে দেখা গেল, একটা চিতা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেখানে কোনো মানুষ নেই, তবুও আগুন জ্বলছে। দুজন ধীরে ধীরে কাছে গেল। হঠাৎ তারা শুনল কারোর কান্নার শব্দ। নদীর দিক থেকে একটা বৃদ্ধ লোক এগিয়ে আসছে, ভেজা সাদা কাপড়, হাতে লণ্ঠন। সে ধীরে ধীরে বলল, এত রাতে এখানে কেন এসেছো? তামিম বলল, বৃষ্টি থেকে বাঁচতে। বৃদ্ধ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আজ রাত ভালো না, শেষ চিতাটা এখনো নেভেনি। রাশেদের বুক কেঁপে উঠল। মানে? বৃদ্ধ চিতার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আজ যার দাহ হয়েছিল সে যেতে চায়নি। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। চিতার আগুন হঠাৎ উঁচু হয়ে জ্বলে উঠল। তারপর আগুনের ভেতর থেকে ধীরে ধীরে একটা মানুষ উঠে দাঁড়ালো। পুরো শরীর পোড়া, চোখ দুটো কালো। তামিম চিৎকার করে পিছিয়ে গেল। লোকটা ধীরে ধীরে বলল, আমার শরীর পুড়েছে, কিন্তু আমি এখনো বেঁচে আছি। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, ওটা মানুষ না। হঠাৎ বৃদ্ধ লোকটা নেই, উধাও। এখন পুরো শ্মশানঘাটে শুধু তারা দুজন আর সেই পোড়া মানুষটা। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো তাদের দিকে, তার পায়ের নিচে ভেজা ছাই। তারপর সে থেমে বলল, একটা চিতা কখনো একা জ্বলে না। হঠাৎ শ্মশানের চারপাশে একটার পর একটা চিতা নিজে থেকেই জ্বলে উঠল, আর আগুনের ভেতর থেকে অনেকগুলো পোড়া মানুষ দাঁড়িয়ে গেল। সবাই একসাথে বলল, আজ নতুন দুজন এসেছে। তামিম আর রাশেদ দৌড়ে পালাতে গেল, কিন্তু তারা বুঝতে পারল, যেদিকেই দৌড়াচ্ছে আবার সেই একই চিতার সামনে ফিরে আসছে। হঠাৎ রাশেদ দেখল, নদীর পানিতে তাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না, শুধু দাঁড়িয়ে আছে দুটো পোড়া ছায়া। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা একটা হাত তামিমের কাঁধে পড়ল। একটা কণ্ঠ ফিসফিস করে বলল, আগুন নিভে গেলে তোদের পালা শুরু হবে। তামিম ঘুরে দাঁড়াতেই দেখল, তার কাঁধে হাত রাখা মানুষটার মুখ নেই, পুরো মুখ পোড়া ছাইয়ের মতো কালো, শুধু দুটো জ্বলন্ত চোখ। রাশেদ চিৎকার করে তামিমকে টেনে সরালো। দুজন দৌড়াতে শুরু করল, কিন্তু শ্মশানঘাট যেন শেষই হচ্ছে না। যেদিকে যায় আবার সেই একই চিতা, একই আগুন, একই পোড়া মানুষগুলো। হঠাৎ তারা একটা ছোট মন্দির দেখতে পেল, ভাঙা, পুরনো, ভেতরে শুধু একটা ঘণ্টা ঝুলছে। দুজন দৌড়ে ভেতরে ঢুকল। ঠিক তখনই বাইরের সব চিতা একসাথে নিভে গেল। চারপাশ অন্ধকার, পুরো নিস্তব্ধ। রাশেদ হাঁপাতে হাঁপাতে বাইরে এলো। শ্মশান এখন একদম স্বাভাবিক, কোনো আগুন নেই, কোনো মানুষ নেই। দুজন বাইকে উঠে দ্রুত সেখান থেকে চলে গেল। পরের দিন সকাল, গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, ৩০ বছর পর প্রথমবার শ্মশানঘাটে কোনো ছাই নেই, সবকিছু পরিষ্কার। শুধু মন্দিরের ভাঙা দেওয়ালে নতুন লেখা, আগুন নিভেছে কিন্তু ছাই এখনো বেঁচে আছে। আপনি কি কখনো গভীর রাতে পোড়া গন্ধ পেয়েছেন? হয়তো সেটা কোনো চিতার আগুন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। নতুন ভয়ঙ্কর গল্প শুনতে বেল আইকন অন করুন।